সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঘড়িতে এখন সময় সকাল 9টা আর আমি বেরিয়েছি এখন ফুল তুলতে। এই দেখুন বাগানটিতে পৌঁছেও গেছি। আর বৃষ্টির সময়ে এই কচি কচি ঘাসগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। আজকের ভ্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা যেন সকলের ভীষণ ভালো করে কাটে আর তার সাথে সকলেরই সুস্থতা কামনা করি। এই বাগানটা তো আপনাদের আগেও নিশ্চয়ই দু একটা ব্লগে দেখিয়েছি। এটা হলো আমাদের বাড়ির মালিকের বাগান। বাগানটি কিন্তু দেখতে ভীষণ সুন্দর। চারিধারে নানা রঙের একদম ফুল গাছ দিয়ে ভর্তি করা রয়েছে। আর তার সাথে এখানে দেখছি দু একটা করে নতুন নতুন ফুল গাছও লাগিয়েছে। সেগুলোতে অবশ্য খুব বেশি একটা ফুল ফোটেনি। আর কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি একদম চলছে, ফুলগুলোও না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছগুলোতে দেখলাম বেশ অনেক কটা ফুল ফুটে আছে। তাই ভাবলাম এখান থেকে দু একটা ফুল ছিঁড়ে নিই, তাহলে গাছগুলোকে দেখেও মনে হবে না যে এখান থেকে কিছু ফুল তোলা হয়েছে। আর এই ফুলের কালারগুলি এত সুন্দর, একদম টকটকে কমলা রঙের। ওই ধারের গাছটা থেকে কয়েকটা তুলে নিয়েছি। আর এইখানে এই ফুলগুলোও দেখে মনে হচ্ছে আজকেই হয়েছে, ওই জন্য এগুলোও কটা নিয়ে নিচ্ছি। নয়তো বৃষ্টির জল পড়ে পড়ে না ফুলগুলো খুব তাড়াতাড়ি না পচে যাচ্ছে। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই সকাল থেকেই ইচ্ছে হলো কয়েকটা বাগান থেকে ফুল তুলে নিয়ে আসি আর সাথে একটু মিষ্টি দিয়ে আজ ঠাকুরের আসনে পুজো দেব। এখানে কাছাকাছির মধ্যে সব রকম দোকান থাকলেও তবে ফুলের দোকান কিন্তু এখনো পর্যন্ত আমার চোখে একটাও পড়েনি। তাই ফুলটা আর কেনা তো হলো না বাইরে থেকে, এই সামনে বাগানটা ছিল বলে এখান থেকে কয়েকটা তুলে নিয়েছি। চলুন এবার ঘরে ফিরে এসছি। ছেলেটিও আমার উঠে গেছে, ও ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি বাগানে গেছিলাম। এসে দেখছি উঠে পড়েছে, তো ওকেও এখন ফ্রেশ করে দিলাম। আর আজকে ওকে দিচ্ছি রুটি, তার সাথে একটু পিনাট বাটার। এটা আজকে ওকে আমি প্রথম দেবো, এইরকমভাবে দিইনি, তবে এইরকমভাবে আমি ব্রেডের সাথে ওকে দিয়েছি, রুটির সাথে এটা প্রথম। বাটারটাকে রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর একটা সিঙ্গাপুরি কলা ছিল, কলাটা অনেক বড়, ওই জন্য আধা নিয়ে নিলাম। নয়তো বাটারটাও তো একটু মিষ্টি মিষ্টি আর কলাটাও না অনেকটাই মিষ্টি হয়ে যাবে, তাই অল্প করে দিয়ে দিয়েছি। চলুন এটাকে এবার রোলের মতো করে ছেলেটার কাছে নিয়ে যাই, দেখি ও খেতে কেমন পছন্দ করছে। বাবাই কেন খাও, বসো 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 বসো। জল খাবে? আচ্ছা বসো। দাঁড়াও জল দিয়ে যাচ্ছি, দাঁড়াও। এটা হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ করো। খাও এবার, হাতে ধরো। হ্যাঁ কামড়াও, থালাটা নাও নয়তো পড়ে যাবে। ঠিক আছে খাও, তুমি খাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খেয়ে দেখো, খেয়ে দেখো। না প্যানকেক নয়, ওটা রুটি। হ্যাঁ রুটি খাও, খেয়ে দেখো। হ্যাঁ ব্যানানা আছে ভেতরে, বাবা বা, খাও, কামড়াও। না প্যানকেক নয়, রুটি ওটা। হ্যাঁ রুটি। আচ্ছা তুই খা। ইয়াম্মি, কেমন খেতে? মিষ্টি? আচ্ছা ঠিক আছে খাও, খেয়ে নেবে পুরোটা। হ্যাঁ খেয়ে মামাকে ফিনিশ করে দেখাবে, ঠিক আছে? না এখন ললিপপ খায় না, এখন হ্যাপি খায় না। না মামা তোমাকে খাবার দিয়েছে, তুমি ওটা খেয়ে নাও। দুষ্টু করবে না, খেয়ে নাও তাড়াতাড়ি, আর ফিনিশ হয়ে গেলে মামাকে দেখাবে। হ্যাঁ শ্রীহান আর ওর বাবা বিকেলবেলা একদিন ঘুরতে বেরিয়েছিল, তো ওর বাবা বোধহয় একটা আমুল কুল কিনে দিয়েছিল শ্রীহানকে, তো সেটা ও বাড়িতে নিয়ে এসে খেয়েছে। আর তারপর থেকে না যখনই জল খাবে ওই বোতলটা ছাড়া ও আর জলই খাবে না। ওই জন্য ওই বোতলটা ওর জন্য ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, সেটাতেই ওকে এখন জল খাওয়াই। ওর বাবা আজকে একটু দেরি করে ডিউটি যাবে, ওই জন্য দুজনের চাটা আজ সকালবেলাতে একসঙ্গেই বানিয়ে নিয়েছি। আদাটা না থেতো করে দেওয়ার থেকে এইভাবে দিলে না সেন্টখানে কিন্তু আরো ভারী সুন্দর হয়। আর এই বৃষ্টির দিনে আদা দেওয়া এরকম কড়া কড়া চা খেতে কিন্তু মন্দ লাগে না, বলুন? এসো এসো তাড়াতাড়ি জামা পরে যাও। এসো 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 তাড়াতাড়ি এসো। এই দেখো নতুন জামা, নতুন জামা কে পরবে? নতুন জামা কে পরবে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা এখানে এখানে বলো যে শুভ নববর্ষ, সবাইকে অসংখ্য প্রণাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা এসো 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 এসো। তুমি নতুন জামা পরছো?
পয়লা বৈশাখে নতুন জামা পরেছো, সবাইকে হ্যালো করে দাও। হ্যালো। এই পয়লা বৈশাখের দিনে আমাদের ছোটবেলার সময়টাতেও না স্নান করার পর নতুন জামা পরতাম। সেই মনে আছে সুতির পাতলা পাতলা জামাগুলো পাওয়া যেত, সেই জামাগুলোর কথাই বলছি। সেই জামাগুলো পরে কি আনন্দটাই না হতো, সবাইকে দেখাতাম যে পয়লা বৈশাখে আমরাও নতুন জামা পরেছি। সেই দিনগুলো কিন্তু ছিল ভীষণ মজার এবং ভীষণ আনন্দের। আর এখন তো সবটাই স্মৃতির পাতায় মুড়ে আছে। তো যখন মাঝে মধ্যে এগুলো একটু একটু আর কি মনে পড়ে, সেখান থেকে একটা করে ভাঁজ খুলে এই ছেলেটার মধ্যে সেটাকে দিই। চলুন, পুজোটাও সারা হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। আজ যেহেতু মঙ্গলবার, সেজন্য ঘরে মাছ মাংস তো হবে না, নিরামিষই হবে। তো শ্রীহানের বাবার আজ সকাল থেকে ইচ্ছে করছে ভীষণ খিচুড়ি খেতে। তোর বাবার কথা অনুযায়ী আজকে খিচুড়িই বানিয়েছিলাম, আর তার সাথে একটু পকোড়া, একটু আলু ভাজা, একটু চাটনি, পাঁপড়, এইসবই আর কি। যেহেতু ওর বাবা খাবে না, ওই জন্য নিজের জন্য আমি আর আমিষ কি বানাবো, তাই ওটাই বানিয়ে নিয়েছি। আর এখন সকলে মিলে বেরোচ্ছি ওই পার্কের দিকটাতে। ভাবলাম ছেলেটাকে আজকে বরং একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এই দিনটাতে ওর মনটাও ভীষণ খুশি হবে। আর এই সময় না বৃষ্টিটাও দেখছি হওয়ার মোটামুটি সম্ভাবনা নেই বললেই চলে। এখন বাইরে কোথাও বেরোতে গেলেই আগে আকাশের দিকে তাকাতে হয়, যদি তার মুখটি ভার না থাকে তাহলেই আমরা বেরোতে পারি। আর নয়তো এখন দেখেছেন কোথাও বেরোনো হয়ই না, সারাটা দিন শুধু ঘরের মধ্যেই কেটে যাচ্ছে। না আমি কোথাও বেরোই, না ছেলেটা কোথাও বেরোয়। ওর বাবাকেও ওই জন্য সকাল থেকে আজকে বলেই রেখেছিলাম, যদি আকাশটা আজকে ঠিকঠাক থাকে, দুপুরের খাবার দাবার আজকে তাড়াতাড়ি সেরে ছেলেটাকে নিয়ে বরং গিয়ে একটু কোথাও ঘুরে আসবো। এখানে রাস্তার দুধারটা না দেখতে ভারী সুন্দর লাগে। রাস্তার দুধারেই পুরো এরকম লম্বা লম্বা পাহাড়ি গাছ দিয়ে একদম ভর্তি হয়ে থাকে। দেখেছেন এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এই পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর হয় না, এই রাস্তা দিয়ে যেতে গেলে কখনোই কিন্তু আপনি একদম বোর ফিল করবেন না। একটা কাজের জন্য ওর বাবা এই দিকটাতে এসেছিল, তো এখানে এসেও দেখছি এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, আর তার সাথে ফুলের কালারগুলো এত মিষ্টি। চলুন আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেছেন কি সুন্দর সুন্দর কালার, তাই না? মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এগুলোতে কালার করে দিয়ে গেছে। এমনিতেই তো ঠান্ডার জায়গায় বেশ নানা রঙের কিন্তু ফুল দেখা যায়, আর ফুলগুলো থাকেও কিন্তু অনেক দিন টাটকা। আর এখন কয়েকদিন ধরে যা বর্ষা শুরু হয়েছে না, ওই জন্য ফুলগুলো না খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে। কে দোলদোল করছে, মুখের হাসিটা একেবারে পাল্টে গেছে। দোলদোল করতে এসে হাসি পাল্টে গেছে একেবারে মুখের। মেঘও করে এসছে বেশ ভালো, কালো হয়ে গেছে এই সাইডটা। এই জায়গায় আসতে না আসতেই না শ্রীহান জায়গাটা চিনে ফেলেছে। দূর থেকে দেখেই অমনি লাফাতে শুরু করেছে পার্কে যাব। আর পার্কটাও দেখুন এই সময় ভীষণ সুন্দরও লাগছে দেখতে, চারিধারে একদম কচি কচি ঘাসও উঠেছে। আর এইখানে না আরেকটা গাছ দেখতে পেলাম, দেখুন পাতাগুলো দেখতে খানিকটা পাট পাতার মতো, কিন্তু পেছনের দিকটা হচ্ছে লাল লাল কালার আর ওপরটা সবুজ। যতদূর সম্ভব এটা বোধহয় কোনো পাতাবাহার গাছই হবে। এই পার্কটা থেকে জানেন তো আমাদের বাড়িটা না দেখা যায়, তবে মাঝখানে যেহেতু একটি ক্যানাল আছে, তাই জন্য এখান থেকে বাড়ির দূরত্বটা না অনেকটাই বেশি। আর পুরোটা ঘুরে ঘুরে আসতে হয়, নইলে ওই যে বাজারের মাঝখানে যে সিঁড়িটা আছে সেটা ধরে আসতে হবে। আর ওকে নিয়ে হেঁটে না এতটা দূর আসতেও আমার ভারী কষ্ট হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি এই ছুটি ছাটার দিনগুলোতে ওর বাবা যদি সাথে থাকে তখন ওর বাবাকে নিয়ে এই জায়গাটিতে আসলে বেশ ছেলেটাও একটু দৌড়াদৌড়ি করে খেলা করতে পারে। আর নানা ধরনের এখানে তো চড়বার জিনিস রয়েছে, সেগুলোতে একটু চড়ে চড়ে মজা নিতে পারবে। আর তার মধ্যে আমি দেখুন ওর বাবা ওকে নিয়ে আবার স্লাইডিংয়ে গেল, তা আমি চেপে পড়েছি এখানে দোলনাতে। বেশ কিন্তু ভালো লাগছে এই পার্কে বসে বসে। এখন আমি দুলছি বাচ্চাদের মতো, বাচ্চা হোক বা বড়, এই দোলনায় বসে দুলতে কিন্তু সকলেরই বেশ ভালোই লাগে। আর বহুদিন পরে এই পার্কটিতে আবার এলাম, এসে দেখছি দোলনাটা বেশ ফাঁকাই রয়েছে, কেউ যখন চড়ার নেই, ওই জন্য আমি চড়ে এটার একটু মজা নিচ্ছি। আর ওই দেখুন ছেলে ওদিকে উঠে পড়েছে, ওই জন্য ওর বাবাকে বললাম তুমি বরং ওদিকটাতে যাও, এটা না অনেকটাই উঁচু, আবার সামনে অনেকটা কাদাও রয়েছে। এই একটু আগে বৃষ্টি হয়ে গেল, কোনো বাচ্চা কাচ্চা বোধহয় আবার কাদা পানি উঠেছিল, ওই জন্য এই স্লাইডটার মধ্যে কাদা হয়ে গেছে। ওকে বললাম যে এটাতে আর যাস না, জামা প্যান্ট কাদা হয়ে যাবে, সে কি আর শোনবার পাত্র। ওই দেখুন ওখান থেকে এখনই ওই যে নেমে পড়লো বলে। এবছরের নববর্ষের শুরুটা আমরা তো এইভাবেই করলাম, আর তার সাথে কামনা করি সকলেরই যেন আনন্দের রঙে আর ভালোবাসায় ভরে উঠুক বৈশাখের প্রতিটি মুহূর্ত। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।